আসসালামু আলাইকুম। ধানের বিষয়টা যে বলতেছিলাম, আসলে দুনিয়াটা আল্লাহ এভাবেই তৈরি করছে। এই যে ধানের যে এই যে ধানের এই যে উপরে যেটা থাকে, উপরে দেখা যাচ্ছে না, ক্যামেরা আপসা আপসা আসতেছে। এই যে উপরে ধানের উপরে একটা যে থাকে, এটা দিয়েও বোঝা যায় আসলে যে আগলে রাখে তার কোনো দাম নাই। দুনিয়াটা এভাবে আল্লাহ যে সবচেয়ে বেশি, মানে কি বলে ওইটাকে, আপনাকে যে আগলে রাখে, ওইটা লাস্ট সময় একটা সময় যায় ও খুব অমূল্যহীন হয়ে ওঠে। কিন্তু এটা আসলে এটা কিছু করার নাই। এটা যদি সবাই মানে বুঝতো, সবাই করতো, এটা দুনিয়ার একটা নিয়ম, আল্লাহ এভাবেই করছে। কারণ মানুষ তো আল্লাহ সেরা জীব, তারপরেও আল্লাহ মানুষে আল্লাহর কাছে ডেকে নিয়ে যায়। এটা ধান না, শুধু দুনিয়াটা এরকম। একটা জায়গায় একটা মোটিভেশন কথা শুনছিলাম, সেটা হচ্ছে কলমের যে হেডের বিষয়টা, যেটা সেম ধানের বিষয়টা এরকমই। হেড সবার আগে থাকে, কিন্তু সারাদিন কাম করে কলমের নিচের টুক, মাথার কিন্তু কি বলবো, আসলে বুঝতে মনে হয় এত সময় বুঝে ফেলেছেন আমি কি বলতে চাচ্ছিলাম। আসলে দুনিয়ার নিয়ম। ধান, এই যে ধান, এই যে কেটে শুয়ে রাখছে ধান, গোড়টা আসলে গোড়ের কোনো দামই নাই। দেখছেন গোড়, এই যে ধানের গোড় কেটে ফেলে রেখে চলে গেছে, তাকায় রয়েছে যে আমি এত কষ্ট করে তোদের লালন পালন করলাম আর তোরা আমাকে ফেলে রেখে চলে যাচ্ছিস। দুনিয়াটা এটাই বাস্তব। আবার এত সুন্দর করে কাভার করে রাখে ধানটা, এই যে এই ধানটা সুন্দর করে কাভার করে রাখছে। একটা টাইমে এই কাভারেরও দাম থাকবে না, ভিতরে যেটা থাকবে ওইটার দাম। দেখছেন আগলায় রাখছে, কিন্তু এই কাভার, এই ধানের, এই যে ধানের যে কাভার বলে ওইটা, এই যে ভিতরে, এটার ভিতরে ধান, হ্যাঁ, এই যে এটার ভিতরে ধান। দেখছেন, তো দুনিয়াটা আসলে এরকমই। যে যত যাই বলুক, দুনিয়াতে কেউই শান্তি, আখেরাতে শান্তি হচ্ছে বড় শান্তি। এই যে ধানের মাঠ আমাদের, এটা আসলে অনেক কিছু উপলব্ধি করা যায় যে দুনিয়া আল্লাহ এমনভাবে সৃষ্টি করছে, মানে যে সবচেয়ে বেশি যাকে ভালোবাসবে সে সবচেয়ে বেশি কষ্ট দেবে তাকে। এটা দুনিয়ার নিয়ম, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ সব সময় তার বান্দাকে পরীক্ষা করেন। কেউ পরীক্ষায় জিতে যায়, কেউ হেরে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বোঝার তৌফিক দান করুক।